নিজের কর্তব্যে অবিচল থাকো, ফলের চিন্তা করো না, কারণ কর্তব্য পথে অবিচলতা তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে, আর ফলের প্রতি আসক্তি তোমাকে মায়ার বাঁধনে বেঁধে রাখবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন, যে ব্যক্তি নিজের কর্মকে পরমার্থে সমর্পণ করে সে কখনোই ব্যর্থ হয় না। জীবনের উন্নতি বাহ্যিক সাফল্যের দ্বারা নয়, বরং অন্তরের শুদ্ধতা ও কর্মের সততার দ্বারা নির্ধারিত হয়। যদি তুমি প্রতিটি কাজ নিষ্ঠা, সততা ও ভক্তি দিয়ে করো, তবে ধীরে ধীরে তোমার মন শান্ত হবে, বুদ্ধি পরিষ্কার হবে, আর সিদ্ধান্ত গ্রহণে ভুল কমে যাবে। তখন তোমার জীবন স্বয়ংক্রিয়ভাবে উন্নতির পথে এগোবে। কৃষ্ণের শিক্ষা অনুযায়ী আত্মবিশ্বাস উন্নতির প্রথম ধাপ। নিজের ভেতরের শক্তিকে চেনো, কারণ তুমি পরমেশ্বরেরই অংশ। কর্মে নিষ্ঠা তোমাকে ধীরে ধীরে সাফল্যের দিকে নিয়ে যাবে। আসক্তি ত্যাগ তোমাকে মুক্ত মন দেবে, যাতে ব্যর্থতায় তুমি ভেঙে না পড়ো, আর সাফল্যে অহংকারে না ভেসে যাও। সৎসঙ্গ বা ভালো মানুষের সঙ্গে সময় কাটানো তোমার চিন্তাকে পবিত্র করবে, যা উন্নতির গতি বাড়াবে। যেমন সূর্য প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে আলো দেয়, কিন্তু কখনো কারো প্রশংসা বা দোষের জন্য থেমে যায় না, তেমনি তোমাকেও নিরন্তর নিজের কর্তব্য করতে হবে। প্রশংসা, সমালোচনা, লাভক্ষতি সবকিছুর ঊর্ধ্বে থেকে শুধু সঠিক পথে অবিচল থাকার মধ্যেই জীবনের প্রকৃত উন্নতি লুকিয়ে আছে। জীবন এটি একটি নদীর মতো, যা কখনো শান্তভাবে বয়ে যায়, আবার কখনো প্রবল স্রোতের মতো গর্জে ওঠে। এই জীবনে উন্নতি পেতে আমরা প্রায়ই বাইরের পরিস্থিতিকে দোষ দিই, সময় খারাপ, ভাগ্য খারাপ, মানুষ খারাপ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, উন্নতি শুরু হয় ভেতর থেকে। বাইরের দুনিয়া নয়, ভেতরের দুনিয়াই আমাদের ভাগ্য লিখে দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুনকে সাহস দেওয়ার জন্য নয়, বরং আমাদের প্রতিদিনের জীবন সংগ্রামে জয়ের জন্য। তিনি বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। নিজের কর্তব্যে অবিচল থাকো, তাতেই উন্নতি আসবে। উন্নতির মূল মন্ত্র কর্মযোগ। শ্রীকৃষ্ণের মতে উন্নতির প্রথম ধাপ হল কর্মযোগ, অর্থাৎ সঠিক পথে, সঠিক উদ্দেশ্যে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা। তিনি গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলের নয়। এখানে গভীর অর্থ আছে, যদি তুমি ফলের জন্য কাজ করো, তবে ফল না পেলে হতাশ হবে, আর ফল পেলে অহংকারে ভেসে যাবে। দুই অবস্থায় তোমাকে উন্নতি থেকে সরিয়ে দেবে। কিন্তু যদি তুমি কর্তব্যকে ভগবানের সেবার অংশ ভাবো, তবে তুমি স্থির থাকবে, আর উন্নতির পথে ধাপে ধাপে এগিয়ে যাবে। দুই আত্মবিশ্বাস, অন্তরের শক্তি চিনে নাও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি দুর্বল নও, তুমি পরমেশ্বরের অংশ। আমরা প্রায়ই ভাবি, আমার পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু উন্নতির জন্য প্রথমে দরকার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে, তবে তোমার মন, বুদ্ধি ও কর্ম সবকিছু সেই লক্ষ্যের দিকে ধাবিত হবে। শ্রীকৃষ্ণের শিক্ষা, নিজেকে ছোট ভাবো না। তুমি অসীম শক্তির ধারক। সময় অপচয় করো না। যে শক্তি তোমার মধ্যে আছে তাকে কাজে লাগাও। ভয় ত্যাগ করো। ভয় সব উন্নতির শত্রু। ভগবান সবসময় তোমার সঙ্গে আছেন। আসক্তি ত্যাগ, মায়ার বাঁধন ছিঁড়ে ফেলো। মানুষের উন্নতির সবচেয়ে বড় বাধা হল আসক্তি, টাকা, সম্পর্ক, সম্মান বা ফলাফলের প্রতি অতিরিক্ত টান। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আসক্তি ত্যাগ করে সে শান্তি পায়। যদি তুমি উন্নতি চাও, তবে মনকে মুক্ত রাখতে হবে। অতিরিক্ত টান বা লোভ মনকে ভারী করে দেয়, সিদ্ধান্তকে দুর্বল করে দেয়, আর সঠিক পথে এগোতে বাধা দেয়। সৎসঙ্গ উন্নতির তরফ। শ্রীকৃষ্ণ সবসময় ভালো সঙ্গের গুরুত্ব দিয়েছেন। যেমন তিনি নিজে সুধাময় সঙ্গ দিয়েছেন অর্জুনকে, আর অর্জুন সেই শক্তিতেই কুরুক্ষেত্রে জয়লাভ করেছেন। তুমি যাদের সঙ্গে সময় কাটাও, তাদের চিন্তা, অভ্যাস, মনোভাব তোমার জীবনে প্রবল প্রভাব ফেলে। যদি তুমি উন্নতি চাও, তবে সেই সব মানুষের সঙ্গ নাও, যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, যারা তোমার ভুল ধরিয়ে দেয়, যারা নিজেও উন্নতির পথে চলে। ধৈর্য, সময়কে বন্ধু বানাও।
শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদের শেখায় ধৈর্য ছাড়া উন্নতি সম্ভব নয়। যেমন মথুরায় জন্ম নেওয়ার পর তিনি তৎক্ষণাৎ রাজা হননি। ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে তিনি তার উদ্দেশ্যে পৌঁছেছেন। তুমি যদি চাও তোমার জীবনে বড় পরিবর্তন আসুক, তবে অপেক্ষার শক্তি গড়ে তোলো। বাধাকে সিঁড়ি বানাও। শ্রীকৃষ্ণ বলেছেন, বাধা মানেই শেষ নয়, বরং নতুন দিকের সূচনা। যেমন যখন অর্জুন গা ছেড়ে বসে পড়েছিল যুদ্ধ না করা সিদ্ধান্ত নিয়ে, তখনই কৃষ্ণ সেই হতাশাকে অনুপ্রেরণায় রূপান্তরিত করেছিলেন। তুমি যদি জীবনের প্রতিটি বাধাকে শিক্ষা হিসেবে নাও, তবে তা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে আর উন্নতির পথ প্রশস্ত করবে। ভক্তি ও সমর্পণ উন্নতির শেষ চাবিকাঠি। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সব ধর্ম, সব চিন্তা, সব আসক্তি ত্যাগ করে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি দেব। এখানে মুক্তি শুধু জন্মমৃত্যুর নয়, বরং দুঃখ, ভয়, বিভ্রান্তি থেকে মুক্তি। যখন তুমি উন্নতির পথে পরমেশ্বরকে সঙ্গী বানাও, তখন আর কোনো শক্তিই তোমাকে থামাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের উন্নতির পথ খুবই স্পষ্ট। সঠিক কর্ম করো, ফলের চিন্তা করো না, নিজের শক্তিকে চেনো, আসক্তি ত্যাগ করো, ভালো সঙ্গ বেছে নাও, ধৈর্য ধরো, ভক্তি ও সমর্পণে জীবন সাজাও। তুমি যদি এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করো, তবে উন্নতি তোমার দরজায় কড়া নাড়বেই। কারণ কৃষ্ণের আশীর্বাদ সব সময় সেই পথিকের সঙ্গে থাকে, যে সৎপথে, নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলে। মানুষই জন্মের মুহূর্ত থেকে একটি অদৃশ্য যাত্রায় বের হয়। এই যাত্রার নাম জীবন। কারো পথ সরল, কারো পথ বাঁকানো, কারো পথ অন্ধকার, আবার কারো পথ আলো ভরা। কিন্তু সব পথেরই একটি লক্ষ্য আছে, উন্নতি। কিন্তু বন্ধু, আমরা ভুল করি যখন ভাবি উন্নতি মানেই শুধু ধন সম্পদ, খ্যাতি বা বাহ্যিক সাফল্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, উন্নতি আসলে অন্তরের পরিবর্তন, যেখানে তোমার চরিত্র, বোধ, ধৈর্য, জ্ঞান এবং আত্মার জাগরণ ঘটে। নিজের কর্তব্যে অবিচল থাকা। ভগবদ্গীতা, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলের নয়। শ্রীকৃষ্ণ এখানে এক অসাধারণ রহস্য প্রকাশ করেছেন। মানুষ প্রায়ই ফলের দিকে তাকিয়ে কাজ করে। এটা করলে কত টাকা পাব, মানুষ আমাকে কত প্রশংসা করবে, এই চিন্তা আমাদের মনে থাকে। কিন্তু যখন ফলের উপর নির্ভরশীলতা বাড়ে, তখন মন অস্থির হয়ে পড়ে। যেমন তুমি একটি বীজ রোপণ করলে, তোমার কাজ হলো তাকে সঠিকভাবে জল দেওয়া, আলো দেওয়া, যত্ন নেওয়া। কিন্তু কখন ফুল ফুটবে, কেমন হবে, তা তোমার হাতে নয়। যদি তুমি প্রতিদিন বীজ খুঁড়ে দেখো বৃদ্ধি হলো কিনা, তবে গাছ মরেই যাবে। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ফল নয়, প্রক্রিয়ায় মন দাও। যখন তুমি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করো, তখন ফল স্বয়ংক্রিয়ভাবে আসবে। আত্মবিশ্বাস ও নিজের ভেতরের শক্তি চেনা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মন ভেঙে পড়েছিল। তার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়জন, বন্ধু, গুরু, যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন সে অস্ত্র ফেলে দিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন বলেন, ক্লৈবামাস্ম গমক পার্থ, নৈতত্ত্ব যুগ পদ্মতে। অর্থাৎ এই দুর্বলতা তোমার জন্য শোভন নয়, হে পার্থ। বন্ধু, উন্নতির জন্য সবচেয়ে বড় শক্তি হল নিজের প্রতি বিশ্বাস। তুমি যদি ভেতরে মনে করো, আমি পারব না, তবে বাইরের হাজারো সুযোগও তোমাকে উন্নতি দিতে পারবে না। কৃষ্ণের বার্তা, তুমি পরমেশ্বরের অংশ, তোমার ভেতরে অসীম শক্তি আছে। সেই শক্তিকে জাগাও, লুকিয়ে রাখো না। বাধা আসবে, কিন্তু মনে রেখো, তুমি দুর্বল নও। আসক্তি ত্যাগ। আমরা ভাবি আসক্তি শুধু খারাপ অভ্যাসের সঙ্গে যুক্ত, না, এটি অনেক সূক্ষ্ম। টাকা, নাম, সম্পর্ক, প্রশংসা, এগুলো ভালো জিনিস, কিন্তু অতিরিক্ত টান, আসক্তি, এগুলোকে বিষে পরিণত করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যৎ সর্বত্রান হৃস্নেহস্তত্ত্ব প্রাপ্য শুভাশুভম। যে মানুষ শুভ বা অশুভ কিছু পেলেও সমান থাকে, সেই সত্যিই শান্তি পায়।
আসক্তি আমাদের মনকে বেঁধে রাখে। যেমন, যদি টাকা না আসে, মন খারাপ হয়। যদি কেউ প্রশংসা না করে, অহংকারে আঘাত লাগে। যদি সম্পর্ক ভেঙে যায়, জীবন থেমে যায় মনে হয়। কিন্তু উন্নতি তখনই হয় যখন তুমি জিনিসগুলোকে উপভোগ করো, কিন্তু তার দাস হয়ে যাও না। সৎসঙ্গ উন্নতির তরফ। শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্কই প্রমাণ, সঠিক সঙ্গ উন্নতিকে দ্রুত করে তোলে। তুমি যেমন মানুষের সঙ্গে বেশি সময় কাটাও, তেমনই তুমি হয়ে ওঠো। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে, যারা শুধু অভিযোগ করে, যারা ভয় ছড়ায়, তবে তোমার মনও দুর্বল হবে। কিন্তু যদি তুমি এমন মানুষের সঙ্গ পাও যারা অনুপ্রাণিত করে, তোমার উন্নতি চায়, সত্য কথা বলে, তবে তুমি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাবে। কৃষ্ণের শিক্ষা, ভালো সঙ্গের সন্ধান করো, খারাপ সঙ্গ এড়িয়ে চলো। ধৈর্য ও সময়ের সাথে বন্ধুত্ব। জীবনের উন্নতি কোনো রাতারাতি হয় না। শ্রীকৃষ্ণের জীবনী উদাহরণ, শিশুকালে তিনি গোপাল, যুবক বয়সে মথুরা বিজয়ী, পরিণত বয়সে দ্বারকার রাজা। প্রতিটি ধাপে তিনি সময় নিয়েছেন, তাড়াহুড়ো করেননি। তুমি যদি গাছ লাগাও, তাকে বড় হতে সময় লাগবে। তুমি যদি সাফল্য চাও, তাকে পেতে ধৈর্য লাগবে। তুমি যদি জ্ঞান অর্জন করো, তা গভীর হতে সময় লাগবে। কৃষ্ণের শিক্ষা, ধৈর্য ধরো, সময়কে বন্ধু বানাও, শত্রু নয়। বাধাকে সিঁড়ি বানানো। উন্নতির পথে বাধা অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণ কদাচিৎ সহজ পথে চলেননি। জন্মের সঙ্গে সঙ্গেই কারাগারে বন্দী। বারবার প্রাণনাশের চেষ্টা। রাজনীতির জটিলতা। কিন্তু তিনি কখনো বাধাকে থামার কারণ করেননি। যখন বাধা আসে, তুমি ভাবতে পারো, এটি ঈশ্বরের দেওয়া একটি পরীক্ষা। যদি তুমি সাহস নিয়ে সেটি অতিক্রম করো, তবে সেই বাধাই তোমাকে উচ্চতর স্থানে পৌঁছে দেবে। ভক্তি ও সমর্পণ। গীতার শেষ শিক্ষা, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ, সব চিন্তা, সব আসক্তি ত্যাগ করে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি দেব। উন্নতি শুধু বাহ্যিক নয়, অন্তরের শান্তিও বয়ে আনতে হবে। যখন তুমি ভগবানকে তোমার জীবনের অংশ করো, তখন তোমার পথ আরও স্পষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের উন্নতির বার্তা 7টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কর্তব্যে অবিচলতা, আত্মবিশ্বাস, আসক্তি ত্যাগ, সৎসঙ্গ, ধৈর্য, বাধাকে সুযোগে পরিণত করা, ভক্তি ও সমর্পণ। বন্ধু, মনে রেখো, জীবনের উন্নতি কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। আর সেই যাত্রায় কৃষ্ণ যদি তোমার সঙ্গী হন, তবে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। উন্নতির আসল অর্থ। প্রিয় বন্ধু, আমরা সবাই জীবনের উন্নতি চাই। কিন্তু কখনো ভেবেছ কি, উন্নতি আসলে কি? অনেকেই ভাবে, উন্নতি মানে ধনসম্পদ, বড় গাড়ি, বড় বাড়ি, সামাজিক সম্মান এবং বিলাসী জীবনযাপন। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, উন্নতি মানে কেবল বাহ্যিক অর্জন নয়, বরং অন্তরের রূপান্তর। যে মানুষ প্রতিদিন তার মনকে পরিষ্কার করে, বুদ্ধিকে ধারালো করে, চরিত্রকে দৃঢ় করে, ভক্তিকে গভীর করে, সেই আসল উন্নত মানুষ। কারণ বাহ্যিক অর্জন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু অন্তরের উন্নতি মৃত্যুর পরও তোমাকে সঙ্গে রাখবে। কর্মযোগ উন্নতির প্রথম ভিত্তি। ভগবদ্গীতার কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এখানে কৃষ্ণ এক অসীম সত্য বলেছেন। আমরা যখন ফলের দিকে নজর দিই, তখন কর্মের আনন্দ হারিয়ে ফেলি। যেমন একজন ছাত্র যদি শুধু পরীক্ষার নম্বরের দিকে তাকিয়ে পড়াশোনা করে, তবে পড়ার আনন্দ হারিয়ে যাবে, আর নম্বর না পেলে সে ভেঙে পড়বে। কিন্তু যদি সে শেখার আনন্দের জন্য পড়ে, তবে জ্ঞানও হবে, ফলও আসবে ভালো। জয় শ্রী কৃষ্ণ। ধন্যবাদ।